চলে এসেছি আপনাদের সকলের ফেভারিট ডান্স রিয়েলিটি শো চ্যাম্প অফ ডান্স সিজন 6 অনলি অন ট্রাইব টিভি বাংলার পর্দায়। শুরু হয়ে গেছে ফাইনাল রাউন্ডের মহাযুদ্ধ। 500-এর বেশি প্রতিযোগী নিজের সেরাটা উজাড় করে দিয়েছে। লক্ষ্য একটাই, বাংলার সেরা ডান্সিং স্টার হওয়ার। মনে রাখবে, ফাইনাল রাউন্ড শুরু হয়ে গেলেও আমাদের নতুন যোদ্ধাদের জন্য অডিশন এখনো চলছে। তাড়াতাড়ি রেজিস্ট্রেশন করো আর দেখিয়ে দাও তোমাদের ডান্সিং ট্যালেন্ট। এতদিন ধরে আপনারা উপভোগ করেছেন অসাধারণ সব ফটাফটি ডান্স পারফরমেন্স। উত্তেজনায় ভরপুর প্রতিটি পর্ব। সামনে আছে চ্যালেঞ্জার্স রাউন্ড আর ফাইনাল রাউন্ডের জমজমাট লড়াই। আপনাদের মেমোরি রিফ্রেশ করতে আমরা নিয়ে এসেছি সেই সেরা মুহূর্তগুলো। এখনই দেখুন সেই বাছাই করা পারফরমেন্স। আজ থেকে শুরু হচ্ছে চ্যাম্প অফ ডান্স সিজন 6 এর স্পেশাল এপিসোড। থাকবে নাচ, নাস্তিক মজা আর ভরপুর এন্টারটেইনমেন্ট। আজকের স্পেশাল এপিসোডে আমরা দেখে নেব আরাধ্যার ডান্স পারফরমেন্স। দেখে নেব আরাধ্যার পরিবার কি বলছে। तै तै युम तत्तम तकिट तकत धड़ंग तक धड़ंग धड़ंग तुम तदिकिट तुम तम रे तम तै रे रा तै तम रे तम तै तै रा तै। নমস্কার, আমি রূপালী দাশগুপ্ত আর এই হচ্ছে আমার মেয়ে আরাধ্যা দাশগুপ্ত। তো আমি একজন সিঙ্গেল মাদার, কারণ কিছুদিন আগেই ওর বাবা এক্সপায়ার করে গেছে। তো তারপর থেকে যতদিন ছিল ততদিন আমার কোনো টেনশন ছিল না, সব কিছু ঠিকঠাক চলছিল মেয়েকে নিয়ে। কিন্তু ওর বাবা চলে যাওয়ার পরে আমার জীবনটা অনেক কঠিন হয়ে গেছে। ও পড়াশোনায় খুবই ভালো, কিন্তু আমি ওকে টাইম দিতে পারি না। ও নিজেই যতটা পারে পড়াশোনা করে আর খুব ভালো, মানে এখন বলতে পারেন ও রোল নাম্বার 6, মানে আগে আরও কম ছিল, এখন ওর রোল নাম্বার 6। ও যেহেতু ওকে আমি টাইম দিতে পারি না, ওর বাবার পিছনে আমাকে টাইম দিয়ে বেড়াতে হতো। ওর বাবা ছিলেন একজন ক্যান্সার পেশেন্ট। তো গত 5 বছর ওর বাবাকে নিয়ে আমাকে এখানে ওখানে সেখানে হসপিটালে যাতায়াত করতে হতো। তো বেশিরভাগ দিনটা আমাকে বম্বে থাকতে হতো। তো বম্বে থাকাকালীন ও একাই থাকতো আমার যা আছে তার কাছে আর আমার মায়ের কাছে। তো সেই সব সামনে ওঠার পরে দেখলাম আমি ওর বাবাকে আর বাঁচাতে পারলাম না। তার কিছুদিনের মধ্যেই ওকে আমি চ্যাম্প অফ ডান্সে অডিশন দেওয়ালাম। অডিশন দেওয়াতে ওখানে সিলেকশন হলো। এখন তো আরাধ্যা চ্যাম্প অফ ডান্সের ফাইনাল রাউন্ডে গেছে। তো আমি চাই চ্যাম্প অফ ডান্সের মতন আরও অনেক শোতে ও পার্টিসিপেট করুক এবং ও চ্যাম্পিয়ন হোক। চিঠির ভিড় জমিয়ে রাখা তোমার ছবি, একাকী অস্থির এসব কথা আমার শুধু আমার কাছে থাক। তোমার দিকে এ গানটুকু ফিরে ফিরে যাক। দিন রাত মিলেমিশে একই হয়ে গেছে, তোমার কাছে রাখা আছে আমার পিছুটা। লাগলে বলো ফিরে। এটা হচ্ছে আমার জাম্মা। আমি আমার জাম্মাকে খুব ভালোবাসি। আমার মায়ের পরে যদি কেউ থাকে তাহলে সেটা আমার জাম্মা। আমার যা আবদার, আমি যা বলি আমার জাম্মা সব পূরণ করে। আমি যদি কিছু খেতে ইচ্ছে করে আমার জাম্মা আমাকে নিজের হাতে বানিয়ে খাইয়ে দেয়। তো আমার জাম্মা আমাকে খুব ভালোবাসে। আই লাভ ইউ জাম্মা। চ্যাম্প অফ ডান্সে আরাধ্যা তো ফাইনাল রাউন্ডে পৌঁছে গেছে, সেটা তো আমরা ভীষণই খুশি। বিশেষ করে আমার তো মানে অনেক কতটা খুশি আমি বলে বোঝাতে পারবো না। যে ও যেই জায়গায় পৌঁছিয়েছে সেই জায়গায় মানে ও যেতে পেরেছে, এটা আমার মানে সবচেয়ে গর্বের বিষয়। আমার অনেক দিনের আশা ছিল টিভিতে ওকে দেখবো, ও নাচবে, সবাই দেখবে। ওর ওপর আমার অনেক আশা ভরসা, অনেক কিছু। বহু কষ্ট করে ওই জায়গায় ওর মা ওকে পৌঁছিয়েছে। ও চ্যাম্প অফ ড্যান্সে চ্যাম্পিয়ন হয়ে যেন ফিরে আসে, এটুকুই আমার কাছে চাওয়া। আরাধ্যা জিতেই ফিরবে,
অল দ্য বেস্ট। ছেলে মানুষই রোদে যাচ্ছে ভেসে, আমাদের সব দুষ্টুমি বন্ধু মিলে যায় সব বয়সেই যেন তুমি। অল দ্য বেস্ট। ওর নাম আরাধ্যা, কিন্তু আমি ওকে তোতা পাখি বলেই ডাকি। ও ডাকলে সাড়াও দেয়, দৌড়িয়েও যায়, আর সারাদিন ও নাচ নিয়ে থাকে। নাচ ছাড়াও কিচ্ছু জানে না। ও মানে ফোন দেখে দেখে, টিভি দেখে নিজেই নাচছে। ও নাচটাকে এতই ভালোবাসে, নাচটাও যেমন করে, পড়াশোনাও করে। খুব একটা মিষ্টি বাচ্চা, সবাই ওকে ভালোবাসে, সবাই ওকে ডাকে, ডাকলে সবার কথা শোনে। ওর একটা খারাপই লাগে যে কিছুদিন আগে ওর বাবাটা মারা গেল, ওর জন্য আরও খারাপ লাগে। ওর মা ওর জন্য প্রচুর পরিশ্রম করে, মানে এরম পরিশ্রম আমি দেখি না। মেয়েটার জন্য কি করবে সারা দিন রাত, এটা একদম সত্যি। সারাটা দিন রাত মেয়েকে কিভাবে কোথায় নেবে, কি করলে ভালো হবে আমরা দেখি। তো ও বলে পারছে, ওর মা বলে করতে পারছে, আমরা হলে এত পারতাম না, সত্যি কথা। ওর এই শোয়ে যেন জিতে আসুক, ওর মার যেন পরিশ্রমটা ব্যর্থ না হয়, সফল হয়ে বাড়ি ফিরে আসুক, সবার মুখ উজ্জ্বল করুক, এইটাই আমরা চাই। এটা হচ্ছে আমার জেঠু। আমি আমার জেঠুকে খুব ভালোবাসি। আমার জেঠু আমাকে সব সময় আমাকে সাপোর্ট করেছে। আমি আমার জেঠুর জন্য চ্যাম্পং ডান্সে উঠতে পেরেছি। আমার জেঠুকে আমি খুব 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 ভালোবাসি, আর আমার জেঠু আমাকেও খুব ভালোবাসে। ও আমার মেয়ে, কিন্তু আমরা দুজন বন্ধুর মতনই ইয়ার্কি মারি। ও আমাকে আমার সঙ্গে প্রচণ্ড ইয়ার্কি মারে, আমিও ইয়ার্কি মারি। আমাদের দুজনের খুব মিলমিশ, এবং ও যেমন আমাকে ভীষণ ভালোবাসে, আমিও ওকে ভীষণ ভালোবাসি। ওর আমি সার্বিক উন্নতি কামনা করি। রাখা আছে আমার দিদা। আমি আমার দিদাকে সোনামা বলে ডাকি। আমি আমার সোনামাকে অনেক ভালোবাসি। ওর বাবা কিছুদিন হলো চলে যায় আমাদের ছেড়ে, তবে ওর মা হাল ছাড়েনি। ওর পিছনে অনাবর্ত দৌড়ে গেছে, দৌড়াচ্ছে, এখনও দৌড়াচ্ছে। ওর পিছনে অনেক কষ্ট করেছে, ওর প্রচুর কষ্ট, ছোটোবেলা থেকেও কষ্ট করছে, এখনও কষ্ট করছে। চ্যাম্পক ডান্সের ফাইনাল রাউন্ডে জিতে আসুক, এটাই আমি চাই। এর পেছনে যা কষ্ট করেছে, আমার তো খুবই আশা ওর প্রতি আমার খুব আশা। আমি ছোটোবেলা থেকে চেয়েছিলাম যে ও একটা ডান্স করুক, ডান্সার হোক, আমি এটাই চাই। আরাধ্যা এমনিতে নাচটাকে খুব পছন্দ করে, ভালোবাসে আর করতেও চায়। ওর মধ্যে কোনো লেজি ভাবটা আসে না, আমি যতটা দেখি। আশা করি ও সবার থেকে এগিয়ে যাবে। অল দ্য বেস্ট। অল দ্য বেস্ট। এবারে দেখে নেব আরাধ্যার আরেকটা ডান্স পারফরম্যান্স। আরাধ্যার সবেমাত্র আমরা দুটো পারফরম্যান্স পেয়েছি, এখনো বাকি অনেকটা রাস্তা। আরাধ্যা কি হতে পারবে চ্যাম্প অফ ডান্সার চ্যাম্পিয়ন? দেখতে ভুলবেন না চ্যাম্প অফ ডান্স সিজন 6 অনলি অন ট্রাইব টিভি বাংলা। कलियों जैसा हुस्न जो पाया, हर अदा में नूर है आया। আরাধ্যা, হাই। আরাধ্যা খুব 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 ভালো ডান্স করেছে, ঠিক আছে? তুমি যে ডান্সটা করছো, তোমার মধ্যে না একটা স্টাইল আছে। স্টাইলটা আমি বলবো কন্টিনিউ প্র্যাকটিস করো না, ওটা রাখবে নিজের কাছে, ঠিক
আছে, যাই গান করবে নিজের স্টাইলেই করবে। তোমার মধ্যে একটা স্টাইল আছে, তো ওই স্টাইলটা দেখতে খুব ভালো লাগে, আই স্মুদিং লাগে না। তো এই স্টাইলটা সবসময়ই রাখবে যেই গান হোক না। ওকে, আজকে পারফরমেন্স খুব ভালো হয়েছে, দেখি রেজাল্ট কি হয়। ঠিক আছে, চলো, থ্যাংক ইউ সো মাচ। এবার যাকে ডাকবো তার পারফরমেন্স তোমরা আগেও দেখেছো, তাহলে বেশি না দেরি করে ছোট প্যাকেট বড় ধামাকাকে ডেকে নি আরাধ্যা দাশগুপ্তা। तुमने मोहब्बत करनी है, हमने मोहब्बत की है, इस दिल के अलावा किसी से भी ना हमने इजाजत ली है। তো আমি যখন দেখছিলাম আরাধ্যা পারফরমেন্স করছিল, তখন ঋষি স্যার আর জুই ম্যাম ওখান থেকে বসে বসে নাচছিল। তাই ঋষি স্যার জুই ম্যাম একটা পারফরমেন্স হয়ে যাক। এই আমি তো নাচিনি, মিথ্যে কথা বলিস কেন? আমি ছোট বয়স থেকে না না, নাচতে হবে। আর আমি তো অভিনয় করি, সবাই জানে, আমি প্রমাণ আছে। আমি দেখেছি, নাচতে হবে। না না, নাচতে এই গানে? হবে, শাড়ি পরে নাচতে হবে। ভোজপুরি ভোজপুরি হবে হবে, এই গানটা কিন্তু হোক আগে। হ্যাঁ, একটা একটা আমি পারবো না। একটুখানি করতেই পারি যদি টুইঙ্কেল আমাদের সঙ্গে করে। ঠিক আছে। তাহলে বাকি দুজন জাজেস বাকি থাকে কেন? কেমন? একদমই তাই, কারণ না আমরা দেখবো এটা। 2 से भले 4, 4 से भले 5। বিকাশ দা সিনিয়র কোরিওগ্রাফার, আমি একদিন বিকাশ দার থেকে শিখেছি, আজকে আবার শিখবো। আজকে আর আমি তো সবার স্টুডেন্ট। চলো চলো চলো, কেমন? तुमने मोहब्बत करनी है, हमने मोहब्बत की है, इस दिल के अलावा किसी से भी ना हमने इजाजत। আজকে যে আরাধ্যার ডান্সটা আমরা দেখলাম, আমি এর পিছনে যে মানুষটা আছে তাকে একবার ডাকতে চাই, যার স্ট্রাগল দিয়ে আজকে আরাধ্যা এই চ্যাম্প অফ ডান্স সিজন 6-এ আসতে পেরেছে। ওনার মাকে আমি একবার স্টেজে ডাকতে চাই। না আমি আরাধ্যা মাকে একবার মাইকটা দিতে চাই। আমি চাই, আমরা তো জানি এই স্ট্রাগলটা, কিন্তু আমার অডিয়েন্সের জন্যে আপনার যে স্ট্রাগলটা, আরাধ্যাকে এই স্টেজ অবধি নিয়ে আসার জন্য যা স্ট্রাগল করতে হয়েছে ওর হওয়ার থেকে, যেটা আমরা জানি, আমরা চাই আপনি একবার আমাদের অডিয়েন্স থেকে শেয়ার করুন। আরাধ্যা আমার বিয়ের 8 বছর পরে হয়েছে। তো তারপরে যখন হয়, তো ও যখন হয়েছে তো ডক্টর এসে আমাকে বলল যে ওর পা দুটো পিছন দিকে, তো ও 7 বছর বলতে পারছি না ও দাঁড়াতে পারবে কি না। তো তখনই আমি খুব কান্নাকাটি করেছিলাম। তারপরে ঠিক করেছিলাম যে যেটা ওর প্রবলেম সেটাকেই ওর শক্তি করে তুলব আমি। তো সেই জন্য ওকে ডান্সটা আমি চাই, কিন্তু পেরে উঠিনি, কারণ আমার হাজব্যান্ড ক্যান্সার পেশেন্ট ছিল। তো বারবার আমি প্রবলেমে পড়ে যাই। তারপরে ওর নিজেই অনলাইন দেখে দেখে ডান্স করে, তো শেখে। তো ইভেন আমার হাজব্যান্ড 1 মাসও হয়নি এক্সপায়ার করে গেছে। এখানে অডিশন দিয়ে যাওয়ার পরে তারপরেও কিন্তু আমি ঠিক করেছিলাম যে না, ওকে ডান্সটা ছাড়াবো না, কারণ মানে ও এইসবে থাকলেও ভালো থাকবে। তো আমার খুব ভালো লাগছে একটা এত বড় স্টেজে এসে ও আপনাদের সবার সঙ্গে পারফর্ম করছে। তো আমার খুবই ভালো লাগছে। তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ। বিশেষ করে তো স্যার আপনাদের অবশ্যই, কারণ আপনাদের একটা রিয়েলিটি শোয়ে দেখে আমি খুব ইমপ্রেস হয়েছিলাম। তো তখন আমার বিয়েও হয়নি, তো তখন থেকে আপনাদের আমার খুব ভালো লাগতো। তো সেই জন্য ভেবেছিলাম যে মানে ওকে আমি ডান্সটাই করাবো। তারপরে তো আমি বললাম আমার জার্নিটা। তো সবাইকে অনেক ধন্যবাদ, এটাই আমার জার্নি। থ্যাংক ইউ
হ্যাঁ, থ্যাংক ইউ জানাবো আপনাকে। এইটাই আমি একটাই কথা আমাদের অডিয়েন্সকে বলবো, এইটা হচ্ছে স্ট্রাগল, এইটা হচ্ছে প্যাশন। এই প্যাশনটা যদি প্রত্যেকটা মানুষের কাছে, প্রত্যেকটা গার্জেনের কাছে যদি থাকে, তার মেয়ে কিন্তু এরমই একটা স্টেজে কিন্তু পারফর্ম ফাটাফাটি করবে। আর আমি চাই যেন তোমাকে আমরা কিন্তু গ্র্যান্ড ফিনালে স্টেজে দেখতে চাই। হবে তো? হ্যাঁ। আর আমি জানি ও করতে পারে। আর একটাই কথা বলবো যে ওর এরকম যদি মা থাকে তাহলে এরকম প্রচুর আরাধ্যা অনেক আগেই জিতে যাবে, এটা খুব দরকার। আর আরাধ্যা, তোমাকে একটা কথা বলি, তুমি অনেক ছোট তো, এই যে স্টোরিটা হলো এখানে মা যেরকম তোমাকে আজকে কোন জায়গায় নিয়ে এসছে তুমি দেখতে পেরেছো তো, তুমি ফিলও করতে পারছো। তোমাকে অ্যাজ এ স্যার হিসাবে একটাই রিকোয়েস্ট করব, আমাদের মা বাবারা আমাদের জন্য একটা সময় খুব করে, কিন্তু একটা সময়ের পর গিয়ে আমরা আমাদের মা বাবাদের ভুলে যাই, সেটা যাতে না হয়। এই যেটা করেছে এটা সবসময় মনে রেখে মা বাবার যাতে কোনো দিন কষ্ট না পায়, আর এই চোখের জল যাতে মা বাবার কোনো দিন না বের করা হয়, সেটা বড় হয়ে কিন্তু তোমাকেও দায়িত্ব নিতে হবে। ঠিক আছে, থ্যাংক ইউ। बोलची जे आराध्या और उसका मम्मी का जो स्टोरी है ना, ये ऐसा और भी आराध्या और उनकी मम्मी का लाइफ के लिए मोटिवेशंस है। मैं चाहूँगा कि ये जो डोंट गिव अप वाला जो बोलिए, আমরা বড়রাই যেখানে ইমোশনাল হয়ে যাচ্ছি, সেখানে ওই পুচকি বাচ্চাটা মাকে বলছে কাঁদবে না। আরে জোরে হাততালি আরাধ্যা আর ওর ফ্যামিলির জন্য। কিছু বলার নেই, আমি যদি জীবনে কোনো পুণ্য করে থাকি, আমি চাই এই মেয়েটি এগোক জীবনে, তার স্বপ্নগুলো পূরণ করুক। আমার ভাগের যদি কোনো পুণ্য থাকে আমি ওকে দিলাম, যদি কোনো পুণ্য থাকে। আরাধ্যা, অল দ্য বেস্ট বাবু, অল দ্য বেস্ট। मैम मैं चाहूँगा अगर आराध्या को कभी भी डांस सीखना हुआ ना, मैं मेरी तरफ से फ्री ऑफ कॉस्ट में उसको ट्रेनिंग दूंगा, मेरी तरफ से, हमेशा के लिए, हमेशा के लिए। और मैं चाहूँगा आराध्या ना इंडिया के नहीं, वर्ल्ड में, वर्ल्ड लेवल का स्टेज में वो पहुँचे। माने एक ऐसा इंस्पिरेशन, अभी क्या है ना, डांस, ब्रेक डांसिंग वगैरह ओलंपिक्स में भी आया है, तो मैं चाहूँगा ये उस लेवल का डांसर्स बने कि हम लोग का इंडिया को प्राउड फील करवाए। ऑल द बेस्ट आराध्या फॉर फ्यूचर, यू आर वेरी स्ट्रॉन्ग गर्ल, वेरी स्ट्रॉन्ग गर्ल, जो अपना मम्मी का आंसू रोक के रखी है यार। আমি রিকোয়েস্ট করবো সমস্ত জাজেসদেরকে, যদি আরাধ্যার যখন যেখানে প্রয়োজন হয়, হ্যাঁ অফকোর্স, প্লিজ অফকোর্স, প্লিজ আরাধ্যা, আমি তোমায় বলছি, আমি কারোর পারমিশন নিচ্ছি না, তুমি এই তিনজন স্যারের মধ্যে যে কোনো স্যারের কাছে যখন ইচ্ছে ডান্স শিখতে যেতে পারো, ফ্রি অফ কস্ট। শুধু শিখতে যাওয়া না, ডান্স ওরিয়েন্টেড যে কোনো হেল্প, যে কোনো প্রশ্ন, কোনো অডিশনে যাওয়া বা অডিশনের একদম। জন্য টিপস নেওয়া, প্রিপারেশন নেওয়া, আমাদের প্রোডাকশনকে বলবো আমাদের প্রত্যেকের নাম্বার আরাধ্যার মায়ের কাছে প্রোভাইড করে দিতে। যখন ডান্সের জার্নিতে ওকে স্টার হওয়ার জন্য ওর যা যা দরকার, যেইটুখানি সহযোগিতা আমরা যদি একটুও কন্ট্রিবিউট করতে পারি, উই উইল বি ব্লেসড। থ্যাংক ইউ সো মাচ। আমাদের ফেসবুক পেজ একদম লাইক করতে ভুলবেন না। সবার আগে সব আপডেট পেতে আমাদের ইউটিউব চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন। আপনারা এতদিন ধরে এনজয় করেছেন 500-এরও বেশি প্রতিযোগীর চুম্বেশ্বরী ডান্স পারফরমেন্স। ও চুম্বেশ্বরীতে মনে পড়লো, আপনারা আমাদের চুম্বেশ্বরী গানটা শুনেছেন তো? না শুনে থাকলে এক্ষুনি গিয়ে আমাদের চুম্বেশ্বরী গানটা শুনে আসুন। মনে রাখবে, ফাইনাল রাউন্ড শুরু হয়ে গেলেও আমাদের নতুন যোদ্ধাদের জন্য অডিশন এখনো চলছে। তাড়াতাড়ি রেজিস্ট্রেশন করো আর দেখিয়ে দাও তোমাদের ডান্সিং ট্যালেন্ট। আমাদের ফাইনাল রাউন্ডে যারা উঠাবে তারা থাকছে, আপনারা জানেন তো? জানেন না? আমি বলে দিচ্ছি, আমাদের ফাইনাল রাউন্ডে জাজ হিসাবে থাকছে আমাদের বাংলার কিউট অ্যান্ড বিউটিফুল পায়েল সরকার অ্যান্ড মুম্বাইয়ের সিন্দারাবাদ। আপনারা দেখছেন আমাদের স্পেশাল এপিসোড। দেখা হবে পরের পর্বে। সবাই ভালো থাকবেন, টাটা, বাই বাই। ডান্সের মহাযুদ্ধ দেখতে ভুলবেন না, শুধুমাত্র ট্রাইব টিভি বাংলার পর্দায়।